রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তবে যেহেতু বুধবারে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, বাপিকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হয়েছিল, তো সেই জন্যই না তোমাদের ভিডিওটা পেতে পেতে বৃহস্পতিবার হয়ে গেল। কি বলো তো, বুধবারে না আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই তো এক ছিল। তারপর বাপির মানে কি ডাক্তারখানায় বাপির টাইমিং ছিল হচ্ছে সকাল 11টা। তো যথারীতি ওখান থেকে মানে বাড়ির কাজ ছেড়ে ওখানে যাওয়া, তারপর সেখান থেকে এসে আমার পক্ষে আর ভিডিও দেওয়া সম্ভব হয়নি। যদি লোকালে হতো তাও চেষ্টা করে দেখতাম, কিন্তু কি বলো তো, ব্যারাকপুরে যেতে হয়েছে। তো এবার বাড়ির কাজ সেরে সেখানে যাওয়া আবার আসা অনেকটা চাপ হয়ে গেছিলো। তো সেই জন্য না চেষ্টা করেও আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো, সেদিনকে সকালবেলা উঠে সমস্ত আমার যা কাজ থাকে সেগুলোই শুরু করে দিয়েছি। তবে আজকে না সকালবেলা আগে না জানলা খুলে দেখে নিলাম ওয়েদারটা কীরকম। দেখবে ওয়েদারটা যদি সকাল সকাল মন মতো হয় না, কাজে কিন্তু বেশ এনার্জি পাওয়া যায়। আর এখন তো প্রত্যেক দিন করেই এত বৃষ্টি হচ্ছে। লাস্ট কবে ঠিকঠাক রোদ উঠেছে সেটাই তো মনে করে বলতে পারবো না। এই দেখি বৃষ্টি হচ্ছে, আবার দেখি খানিকক্ষণ বাদে রোদ, আবার সেই রোদ দেখে জামা কাপড় ছাদে দিলে আবার খানিকক্ষণ বাদে বৃষ্টি চলে আসছে। এমনকি জানো, আজকে আমি ভয়েস দিচ্ছি বুধবার, আজকে দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে না, মনে হচ্ছিল যেন বাড়ির সামনে মনে হয় পুরো পুকুর হয়ে যাবে, এত বৃষ্টি হয়েছে। জানি না গো, এই বৃষ্টি কবে কমবে, আর ভালো লাগছে না। যখন গরম থাকে তখন মনে হয় কখন একটু বৃষ্টি পাবো, আর এখন দেখো এত বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে কখন একটু রোদের দেখা পাবো। তো যাই হোক, এই দেখো ফ্রেশ হয়ে ছাদে এসেছিলাম, দেখেছো আজকে কত পায়রা ছিল। কিন্তু কি বলতো, আমাকে দেখেই টুক করে উড়ে পালালো। যার জন্য না আমি লুকিয়ে লুকিয়েই একটুখানি ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। কিন্তু ওই যে পায়ের একটু একটু শব্দ, পাখিরা তো ঠিক বুঝতে পেরে যায়, ওরা টুক করে উড়ে চলে গেল। আর আকাশটা তো আজকেও বেশ মেঘলা রয়েছে। আর দেখো আজকে গাছে বেশ অনেকই ফুল ফুটেছে। জানো তো, এত বৃষ্টি হচ্ছে গাছে না ঠিকঠাক ফুলও ফুটছে না, আর কি রোদ না পড়লে না ফুল ফুটে না। আর এই দেখো, আমার যে নাগচম্পা গাছ ছিল, তো তারই ডাল ভেঙে না নিচে লাগিয়েছিলাম। তো সেই নতুন গাছে আজকে দেখি একটা ফুলও ফুটেছে, দেখে তো বেশ লাগলো। আর আজকে এই দেখো দুটো কুঞ্জলতাও ফুটেছে। জানো তো, কুঞ্জলতায় অনেক কুঁড়ি এসছে। আর কি গাছটা এখন বড় হয়েছে। মার কাছ থেকে তো নিয়ে এসেছিলাম ছোট্ট একটা বাচ্চা গাছ, তবে এখন ডালপালা কিন্তু ছেড়ে গাছটা বেশ অনেকটাই বড় হয়েছে। এখন বোঝাই যাচ্ছে যে বেশ কিছুদিন অনেক ফুলই দেবে। আমার গত ভিডিওতে প্রিয়া পাঞ্চাল দিদিভাই লিখেছে যে, আচ্ছা দিদি একটা কথা বলি, তুমি না চুল খুলে কাজ করো না, কারণ তোমার চুলটা তো অনেক বড়, তুমি যেভাবে ঘর ক্লিন করো কাজ করো তোমার চুল নষ্ট হয়ে যেতে পারে। আর একজন দিদিভাই লিখেছিল যে আমি ছাদটা কেন পরিষ্কার করছি না। তো দেখো, ছাদটা পরিষ্কার করছি না তার একটাই কারণ, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর আমার পক্ষে একা এই সমস্ত টব সরিয়ে ছাদ যদি পরিষ্কার করতে যাই আমাকে আর আগামী দুদিন খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্যেই ফেলে রেখে দিয়েছি, কৌশিকের যখন সময় হবে একসাথে দুজনে মিলে করব। আর দিদিভাই তুমি যেটা বললে না চুল খোলার ব্যাপারটা, সত্যি কথা বলতে নিজের চুলের প্রশংসা আমি করছি না। আমার চুলটা না ছোটোর থেকেই সিল্কি ভাবটা বেশি, যার জন্য আমি যদি বেঁধে রাখতে যাই না, আমাকে না প্রচণ্ড টাইট করে বাঁধতে হয়। আর তারপরে যখন চুলটা খুলি এত মাথায় ব্যথা হয়ে যায় না, ওই জন্য বলতে পারো চুল আমার মোটামুটি ছাড়াই থাকে। যখন থেকে খুব গরম লাগছে তখন একটুখানি ওপর দিকে তুলে বেঁধে রাখি, তারপরে কিন্তু আবার ছেড়েই রাখি, নাহলে আমার মাথায় এত ব্যথা হয় না। আর বুঝতেই তো পারছো, সিল্কি চুল হলে কোনো কিছু মানে যেটাই বাঁধি না কেন সব কিছুই ধসে চলে আসবে, আমারও সেইটাই হয়। তো যার জন্য চুল সেরকম একটা বাঁধা হয় না। তো এইদিকে আজকে সকালবেলা করেই আর কি মাছটা বার করে নিয়েছি। তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম না আজকে একটু সকালের দিকে বেরোনোর আছে, তো সেই জন্য না সকালবেলা একেবারেই মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই রান্নাগুলো শেষ হয়ে গেলে যদি সময় হয়ে ওঠে রান্না করব, না হলে আবার যেখানে যাব সেখান থেকে এসে তারপরেই রান্না করব। তো আজকে সকালে করব হচ্ছে চাল কুমড়োর তরকারি। গতকাল রাতে তো দেখে রেখেছিলে যে আমি কেটে রেখেছিলাম, তো সেটাই আজকে রান্না করব, তবে মাছের মাথা দিয়ে। আর আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছো যে আগের দিন যে বাঁধাকপির তরকারিটা করেছি ওতে চিংড়ি মাছ দিলে খুব ভালো হতো। হ্যাঁ গো, চিংড়ি মাছটা যেসব দিলে বেশ এইসব চচ্চড়ি জাতীয় জিনিসে খুব ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা কি জানো, কৌশিক চিংড়ি মাছ খায় না। এবার ধরো একটা তরকারি করলাম, সেটার থেকে খুঁটে মাছগুলো ওর থেকে তুলে নিতে হচ্ছে, কেমন একটা দেখতে বাজে লাগে না। আর দেখবা ও যেহেতু একটু খেতে ভালোবাসে না, তাই ভালো কিছু রান্না করলে ও যদি তৃপ্তি করে না খায় না, আমার ঠিক সেটা আর রান্না করতে ইচ্ছা করে না। তো সেই জন্যই বলতে পারো রান্না সব কিছুই হয়, দেখবে চিংড়ি মাছ কিন্তু আমাদের বাড়িতে হয়ই না।
মানে লাস্ট কবে খেয়েছি আমি ভুলে গেছি, যদিও আমার খেতে ভালো লাগে, বাপিও খায়, কিন্তু কৌশিক বলে যে জলের পোকা আমি খাবো না। তো যেই জন্য বলতে পারো অনেকটা তরকারিতেই চিংড়ি মাছ দেওয়া যায়, যেমন ধরো লাউ চিংড়ি করা যায়, কিন্তু ওই যে কৌশিক খায় না বলে সেগুলো আমার আর করা হয় না। তো এইখানে দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না সমস্ত সকালের হয়ে গেছে। এখন কৌশিকের লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। আজকেও বেচারাকে দিতে হয়েছে চাল কুমড়ো। ও তো চাল কুমড়ো আর খেতেই চাইছে না, ওকে সবসময় বেশ রসিয়ে কষিয়ে দিলে একটুখানি ভালো হয়, কিন্তু বলো তো এই কাজের ফাঁকে তখন যদি রসিয়ে কষিয়ে খায়, পরে পেটটা ব্যথা হলে কে দেখবে, তখন তো ওই পেটে ব্যথা নিয়েই কাজ করতে হবে। তো যাই হোক, কৌশিক বেরিয়ে গেলে এদিকে আমি তাড়াতাড়ি করে সমস্ত ঘরের কাজে লেগে গেছি, কারণ আমাকে 9টার মধ্যে বেরোতে হবে। আর কি বলো তো, তোমাদের সাথে সমস্ত দিনের রুটিনটা 20 মিনিট বা মানে 19-20 মিনিটের একটা ভিডিওতে শেয়ার করলেও না কাজটা করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তো সেই জন্যই একদম তাড়াহুড়ো করে সব শুরু করে নিয়েছি। গতকাল তো ঘরটা করে রেখেছিলাম, নিচে বাপির ঘরটাও করে নিয়েছি। আজকে শুধু হচ্ছে এই দিকটা করলেই কিন্তু আর কি, সোফার এই দিকটা করলেই হয়ে যাবে, কারণ আজকে একটুখানি করে রাখছি। আগামীকাল তো আর কি বুধবারে বাপেকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, আর যেটা তোমরা ভিডিওটা দেখছো এটা তো মঙ্গলবারের ভিডিও। তো সেই জন্য যেহেতু বুধবারে কিচ্ছু করার টাইম পাবো না, তাই সমস্ত কিছু কিন্তু মঙ্গলবারে করে নিচ্ছি। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি আরও। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল মনীষ সংসার আইডি থেকে দিদিভাই, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, এখন কমেন্ট করা খুব একটা হয় না বোন, তবে প্রতিদিন ভিডিও দেখি। থ্যাংক ইউ গো দিদিভাই। দেখো আমিও বুঝতে পারি সবসময় কমেন্ট করা হয় না, তবে তুমি যে প্রত্যেক দিন ভিডিও দেখো এতেই আমি খুশি। আর কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সায়নী সুদীপ অফিসিয়াল থেকে। তো দিদিভাই লিখেছে যে আমার কিচেন ট্যুরটা দেখার জন্য। ঠিক আছে গো, চেষ্টা করবো দেওয়ার, যদিও আমার কিচেনটা খুবই ছোট্ট, তবে যেহেতু তুমি বলেছো অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ঘরের কাজ খুব সুন্দর করো গো দিদি, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই। আর কমেন্ট করেছিল পিজি লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই জিনিয়া রয়। আর কমেন্ট করেছিল সায়ন্তিকা। তো সায়ন্তিকা লিখেছে রুটি বেগুন ভাজা দেখে আমারই লোভ লাগছে, ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ গো, আমারও এত প্রিয় না রুটি আর বেগুন ভাজা, শুধু বেগুন মানে রুটির সাথে না, আমার ওই গরম ভাতে বেগুন ভাজা খেতেও দারুণ লাগে। আর কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিওতে পুজো দেওয়ার পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগে, রাধাকৃষ্ণের মূর্তিটা জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ গো দিদিভাই, যে আমার এই ছোট্টখাট্ট সাজানোগুলো তোমাদের এত ভালো লাগে। আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই। আর কমেন্ট করেছিল পিয়ালি দে দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই, লোপামুদ্রা দি। আর তনুশ্রী দিদিভাই লিখেছো যে অ্যামাজন ফেস্ট বেস্ট অপশান ফর গ্রসারি। হ্যাঁ গো, এটা আমি জানি, আমি অনেক জায়গায় অনলাইনে দেখেওছি। তবে কি বলো তো, রানাঘাটে তো একটা পাইকারি মার্কেট শুনে থাকবে, যদি তুমি রানাঘাটের নাম শুনে থাকো, আমাদের এখানে কিন্তু হোলসেল মার্কেট আছে বড়, তো সেখান থেকে নিয়ে গিয়েই কিন্তু টুকটাক অনেক জায়গায় বিক্রি হয়। তাই বলতে পারো সচরাচর আমাদের না অ্যামাজন ফ্রেশ থেকে কিনতে লাগে না। কিন্তু মুসলিটা যেহেতু সমস্ত দোকানে রাখছে না, এই যে 750 গ্রামের প্যাকটা আগের দিনের ভিডিওতে দেখালাম না, ওটা যেহেতু সমস্ত জায়গায় রাখছে না, তাই ওটা দেখলাম অ্যামাজন ফ্রেশ থেকে নিয়ে কিন্তু অনেকটাই কম পড়েছে। তো সেই জন্যই ওখান থেকে নেওয়া, যদিও আগেও কোনো দিন নেইনি অ্যামাজন ফ্রেশ থেকে, তবে বলতে পারো ফার্স্ট এক্সপিরিয়েন্স ভীষণ ভালো হয়েছে। এবার যখনই এরকম ধরনের কোনো জিনিস কিনতে হবে তখনই ভেবেছি অ্যামাজন ফ্রেশ থেকেই নিয়ে নেব, দামটা না অনেকটা কমে পাওয়া যায়। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। আর কমেন্ট করেছিল সুচরিতা ভট্টাচার্য দিদিভাই। তো দিদিভাই লিখেছে এই প্রথম তোমাকে কমেন্ট করলাম, খুব ভালো লাগে তোমার ভিডিও, একদম ন্যাচারাল আর সিম্পল। থ্যাংক ইউ গো। কী বলো তো, আমি যেরকম থাকি, যা খাই, যা পড়ি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করি, সেটা ভালো হোক মন্দ হোক, কারণ আমি না এক্সট্রা করে কিছু দেখাতে চাই না, কারণ যেহেতু আমি ডেলি ভিডিও করি না, ওই এক্সট্রা করে কিছু দেখালে না সেটাকে আমি লং টার্মে টানতে পারবো না। তাই বলতে পারো যেরকম থাকি, যেরকম খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে তো দেখলে কাজ করতে করতে আবার ছাদে গেছিলাম, কীরকম বৃষ্টি চলে এসছে। আর যে জামা কাপড়গুলো দেখলে না, ওগুলো সকালে কৌশিক দিয়ে এসেছিলো, তো দেখলাম বৃষ্টি চলে আসছে, আবার কখন আমি আসবো না আসবো, ওর থেকে আবার এনে ঘরের মধ্যে রেখে দেই, সেই তো ঘরেই শুকোতে হবে, কারণ যা আকাশের অবস্থা, রোদ উঠবে সেই আশাও করা যায় না, তাই একেবারে এনেই ঘরে দিয়ে দিয়েছি। আর কমেন্ট করেছিল সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার কাজের সাথে কথা বলাটা খুব প্রাসঙ্গিক। থ্যাংক ইউ গো দিদিভাই, যে মানে এত ভালো লাগে আমার ব্লগগুলো, যদিও আমি জানি না কতটা কি তোমাদের
মানে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা কতটা স্যাটিসফাই হও। তবে বিশ্বাস করো যখন এই কমেন্টগুলো করো না, ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো ঘরের সমস্ত কাজ মোটামুটি শেষ। ভেবেছিলাম মাছের ঝোলটা করে যাব, কিন্তু আর সময় হয়ে উঠলো না। এই যে এখন রেডি হয়ে নিচ্ছি, আর চটজলদি এখন রেডি হওয়ার মধ্যে এই যে অ্যালোভেরা জেল আর লিপ বাম, কারণ বাইরে তো সান নেই, তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করার কোনো ব্যাপারও নেই। তো এই দুটো দিয়েই ঝটপট রেডি হয়ে গেছি। তো এই যে একদম চটজলদি রেডি হয়ে গেছি, সমস্ত কাজ শেষ করেই যার জন্য বেরোচ্ছি, কারণ বাজে হচ্ছে 9টা। তো এখন জানি না কখন আসবো, কারণ বাইরে বেরোলে দেখবা নিজের ইচ্ছা মতো বেরোনো হয়, কিন্তু মানে নিজের ইচ্ছা মতো আর বাড়িতে ঢোকা হয় না, কারণ এখন কোথায় কতক্ষণ সময় লাগবে বলা তো যায় না। আর একটু আগে দেখলে না বৃষ্টি হচ্ছিলো, ছাদ থেকে জামা কাপড়গুলোকে নিয়ে এলাম, এই দেখো রোদ উঠেছে, কিন্তু এখন আর জামা কাপড় নিয়ে ছাদে যাবো না, কি সুন্দর রোদ উঠেছে। ছাড়ো, এসে যাব, এখন আর যাবো না, কারণ আবার যদি বৃষ্টি আসে না আবার ওগুলো ভিজবে, তোলা হবে না। থাক, এসে দেখবো খুনি, কারণ সেরকম রোদ উঠবে না যে জামা কাপড় একদম খটখটে শুকিয়ে যাবে, আর যদি ওঠেও তাহলে আমি বাড়ি আস্তে আস্তে রোদ থাকবে, তো তখন এসে দেখবো। এখন যাই, আগে বাইরের কাজটা সেরে আসি। অন্যদিন না আমার সাড়ে 10টা বলা বেশি হয়ে যাবে, 11টা 11:30 মধ্যে সমস্ত কিছু হয়েছে। আজকে মনে হয় বাড়িই ঢুকতে বাজবে 10:30 11টা। দেখি কতক্ষণে কি শেষ করতে পারি। তো চলো এখন বেরোই। দেখলে না বেরোলাম, মানে এত কাজ ছিল, আর সব জায়গায় তো আমার জন্য লোকজন বসে নেই, গিয়ে তাদের কাছে বলতে বলতে কাজ সারতে এই দেখো বাড়ি ঢুকলাম। এখন বাজে হচ্ছে 12:30, 12:30 না, 12:30 বেজে 5 হয়ে গেছে। তো পিসি তো এসেছিলো কাজ করতে, পিসির নিচের ঘরটার মুছে যেখানে যা বাসন ছিল সব মেজে দিয়ে চলে গেছে। এমনকি জানো কড়াইটা গ্যাসে বসানো ছিল, যে এসে মাছের ঝোলটা করবো, পিসি দেখছি কড়াইটাও নিয়ে মেজে নিয়েছে। তো যাই হোক, এখন ধরো সকাল থেকে যা রান্না হয়েছে পিসি মেজে দিয়ে গেছে, এখন আমার বেশি একটা কড়াই নোংরা হবে না, সেটা আবার আমাকে মেজে নিতে হবে। তো এখন যাব, সেই সকালে মাছের হলুদ মাখানো ছিল সেটাকে জানো যাওয়ার সময় আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছিলাম, যে বাপি খেয়াল করবে না যদি বিড়ালে এসে মাছ টাছ খেয়ে নেয়, কারণ দেখো তো একটা বিড়াল ওখানে বসে থাকে। তো এখন মাছটা বার করে মাছের ঝোল করলেই আমার আপাতত রান্নাবান্না সব শেষ। তবে মধ্যে কথা কী বলো তো, ঘরের কাজ এই জন্যই আমি সব সেরে গেছিলাম, যে এসে আমায় কিচ্ছু করতে হবে না, ঘর টর মোছা থেকে শুরু করে সব করে গেছিলাম। তো যাই হোক, তো চলো এখন রান্নাবান্না করে আগে স্নানটা সারি। আর এই যে সেই বললাম না, তোমাদেরকে তো দেখিয়েছিলাম সকালবেলা মাছের নুন হলুদ মাখিয়েছিলাম, তো সেটা তো ফ্রিজে ছিল। তো এবার ফ্রিজ থেকে বার করে তো বেশিক্ষণ আর রাখতে পারিনি, ওই জল মাছ যেই আর কি কড়ার মধ্যে ছেড়েছি, বুঝতেই পারছো হাতে বেশ তেল ছিটকেছে। তবে আগের দিনের মতো না অতটা ছিটকায়নি, যার জন্য পুরো মাছগুলো ঢাকা দিয়ে করছিলাম। আর এইদিকে দেখো অনেক বাসন যা ছিল বাপি সব পিসিকে বার করে দিয়েছিল, পিসি কিন্তু সমস্তটাই মেজে গেছে। এবার যেহেতু আমার মাছটা এখনও রান্না হয়নি, তাই আমাকে মাজা কড়াটা আবার বার করে এখন মাছ রান্না করতে হবে। এবং এখন এই যে রান্না করতে গিয়ে আমার যা বাসন বেরোবে সমস্ত কিছুই আমাকেই মাজতে হবে। আসলে কি বলতো, খুব বৃষ্টি হচ্ছে, তো আর বলি না পিসিদের ওই দিকটা জায়গাটা রাস্তাগুলো এখনও পুরো কাঁচা, তাই পিসি এখন সকালই কাজ করতে চলে আসছে। আর যেহেতু আমি বাড়ি ছিলাম না, তো যথারীতি পিসি তো কাজ করে চলে যাওয়ারই কথা। আর দেখলে তো আসতে আমার অনেক লেট হয়ে গেছে। তো এখন প্রায় অনেক বেজে গেছে, 12:30 বাজতে যাবে। এখন আমি মাছের ঝোল করছি, যেখানে আমার সমস্ত কাজ সেরে আমি উপরে চলে যাই। তো সব দিন তো আর রুটিনটা সমান হয় না, অনেক সময় বাইরেরও অনেক কাজ থাকে। তবে বলতে পারো ঘরে বাইরে সব কিছু সামলাতে না নিজেকেও যেন মাঝে মধ্যে না কীরকম একটা মনে হয়, যে এত কিছু আমি একা হাতে সামলাচ্ছি, কি করে করছি বাবা। বিয়ের আগে তো আমি কিছুই পারতাম না, আর এখন আমি একা কি করে এত সামলাচ্ছি। আর কমেন্ট করেছিল সুমনা অধিকারী দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে টনিকটার নাম কি। ঠিক আছে দিদিভাই, দেখো তোমাকে আমি রিপ্লাই পাঠিয়েও দিয়েছি। আর এই টনিকটা তুমি দেখবে, যদি একান্তই খুঁজে না পাও না, আমার চ্যানেলে দেখবে, মানে যেখানে ধরো ভিডিও শর্টস বলে যে কলামগুলো থাকে না, ওখানেই দেখবে একদম শেষে একটা না স্টোর বলে একটা কলাম আছে। তো সেখানে গিয়ে দেখবে আমি অনেক প্রোডাক্টেরই লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তুমি চাইলে সেখান থেকে নিতে পারো, তাহলে আর কি তোমার খুঁজে পেতে অসুবিধা হবে। এগুলো কোনো প্রমোশন ভিডিও না, আমি যেগুলো ইউজ করি সেইগুলোরই লিঙ্ক ওখানে দিয়ে রেখেছি। তো যাই হোক, এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, একদম পাতলা করেই করেছি, যেহেতু সকালবেলা শুধু চাল কুমড়োটা করেছি। আর এইরকম কাটা মাছের ঝোল ডাঁটা দিয়ে না খেতে কৌশিক খুব ভালোবাসে, তো মাছটা সেই জন্য একটু ঝোলঝোলি করেছি। আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তো খেতে বেশ ভালোই লাগছিল। তো এই যে আজকে রান্নাবান্না, এখানে মাছের ঝোল, এখানে রয়েছে হচ্ছে চাল কুমড়ো। আর বাপি যেহেতু মাছের ঝোল খাবে না, তাই বাপির জন্য অল্প করে ডাল। এই হচ্ছে আজকে রান্নাবান্না, আর কিছু সেরকম এই বেলার মধ্যে করতে ইচ্ছাও করেনি। তো জানো তো, এখানে তো বাসন মাজছিলাম, হট করে দেখি আবার টাইম কলের জলও চলে এসেছিলো। তো মাঝখানে আবার টাইম কলের জলেও খানিকটা বাসন মেজে নিয়েছি। আর আমার রান্না করতে করতে কিন্তু টাইম কলের জলও চলে গেছে। দেখো ওই যে তোমাদেরকে বললাম না, যতই ভিডিওতে আমি 2 মিনিটে দেখাই, রান্নাটা তো আর 2 মিনিটে হয় না, করতে অনেকটাই সময় লাগে। তো এরপর এই যে স্নান টান করে সমস্ত যা কাজ থাকে সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট করে নিয়েছি।
অনেকক্ষণ বাদেই আবার তোমাদের সাথে সামনাসামনি কথা হচ্ছে। তো বেজে গেছে হচ্ছে 4:10। আজকে সব কিছু সারতে আমার প্রচুর লেট হয়ে গেছে। আরও কি হয়েছে বলো তো, আর কি ভিডিওতে ভয়েস দেওয়া ছিল না, তো বাড়িয়ে তো এসেছি দেখলে কতটা লেট করে। তারপর বাড়ি এসেছি, কাজ সেরেছি, স্নান করেছি, খেয়েছি, বাপিকে খেতে দিয়েছি, তারপর ভিডিওতে ভয়েস দিয়েছি, দিয়ে এখন ভিডিও আপলোডে বসিয়ে এইবার বলতে পারো একটু আমি দম নিলাম। কারণ প্রত্যেক দিন সমস্ত কাজের মধ্যে তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিও শেয়ার করাটাও আমার একটা অনেক কাজ। কারণ আমি যেদিনকে ভিডিও দিই না, তোমরা অনেকেই বলো আজকে কেন ভিডিও দিলে না। তো একদিন না এত চাপ হয়ে যায়, আমি আর ম্যানেজ করে উঠতে পারি না। তবে বিশ্বাস করো আমি শেষ অবধি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো এই যে এখন 4:10 আজকে হচ্ছে কি বার, আজকে আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারের ভিডিওটা তোমরা খেয়াল করে দেখো, অনেকটা লেটে পেয়েছো। কারণ এখন আমি ভিডিও আপলোডে বসিয়েছি, এবার একটা ভিডিও আপলোড করতে করতে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে প্রায় 8 ঘন্টা 40 মিনিট, কখনো কখনো 1 ঘন্টাও লেগে যায়। সেটা হচ্ছে নেটের স্পিডের ওপর ডিপেন্ড করে কোন দিন কীরকম চলবে। তবে জানো তো আমার এই ঘরটায় নেট খুব ভালো চলে, যার জন্য একটু রক্ষে। নিচে গেলে তো সেরকম একটা চলে না, বাট আপলোড করতে হলে আমার এই ঘরটা বলতে পারো ভীষণ ভালো, প্রচণ্ড স্পিডে নেট চলে। তো যাই হোক, তো চলো এখন একটু রেস্ট নিয়ে নেই। আর হচ্ছে একটু নেল পালিশ পরার ইচ্ছা আছে, দেখি যদি ইচ্ছা হয় পরবো, নাহলে পরবো না। তো চলো পরে দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো কৌশিক না বেশ 3-4 দিন আগে ট্রেন থেকে না আমার জন্য এই গুড় বাদামটা কিনে এনেছিল। তো আজকে এই গুড় বাদামটা খেতে খেতেই না আজকে আর সিনেমা দেখতে ইচ্ছা করলো না। আজকে একটুখানি এই যে গান চালিয়ে দিয়ে বসে বসে এডিটই করছিলাম। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দেবাঞ্জনা নাগ আইডি থেকে দিদিভাই, আর সম্পাদা দিদিভাই লিখেছে তোমার হাজবেন্ডকে অনেকটা তোমার শ্বশুর মশাইয়ের মতো দেখতে। কি বলো তো, মাকে তো সেরকম কোনোদিন আমি ভিডিওতে দেখানোর সময় পেলাম না। তবে কোনোদিন যদি ফটো যদি তোমাদেরকে দেখানোর সুযোগ থাকে অবশ্যই দেখাবো, যে কৌশিকের কিন্তু কৌশিককে অনেকটাই হচ্ছে মায়ের মতো দেখতে। তো একদিনকে শেয়ার করে দেবো খুনি। তো এইদিকে দেখো রাতের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঘরে চলে এসেছি, আর এসে এখন স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। আর স্কিন কেয়ারে তো ওই যে দেখলে যে নাইট ক্রিম, ওই নাইট ক্রিমটা, এই লিপ বাম, আর আজকে একটুখানি খুব ইচ্ছা হলো এম ক্যাফেনের এই লোশনটা অ্যাপ্লাই করতে। এত সুন্দর গন্ধ না, আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল কবিতা দেববর্মা আইডি থেকে দিদিভাই, পুষ্পা জয়স্তারি ব্লগ, পূর্ণিমা মণ্ডল দিদিভাই, সুশান্ত কর্মকার আইডি থেকে দিদিভাই, দীপর্ণা, আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে দিদিভাই, শ্রীপর্ণা চক্রবর্তী, বৈশালীনাথ দিদিভাই, ঈশিতা রুদ্র দিদিভাই, শ্রেয়া পাল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে রাতের যা যা কাজ ছিল আর কি, ঘরে এসে স্কিন কেয়ার করা, জানলাগুলো বন্ধ করা, সমস্তটাই হয়ে গেছে। এখন এই যে কালকে বেরোতে হবে বাপির সাথে ডাক্তার দেখাতে যেতে, তো সেই জন্যই ভাবলাম বৃষ্টি পড়ছে কি হালকা পাতলা পরি। তো এই কুর্তি আর কি প্যান্টের সেটটাই বার করলাম, এটা পরেই কালকে যাব। তো খাওয়া দাওয়া স্কিন কেয়ার আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট। আজকে একটু লেট হয়েছে, আজকে লেট না, অনেকটাই লেট হয়ে গেছে, 11:20 বাজে। তো কৌশিক এখন নিচে বাপির সাথে কথা বলছে। আমি আর পাচ্ছি না, আমি এখন শুয়ে পড়বো, কারণ কালকেও প্রচুর কাজ আছে। বাপিকে নিতে ডাক্তারের কাছে যেতে হবে। এবার কালকে যদি পারি আমি ভিডিও শ্যুট করব, নাহলে কিছু করার নেই গো, একটা দিন গ্যাপ যাবে। আর পেরে উঠছি না এত কিছু সামাল দিতে গিয়ে না। কি বলতো, ভিডিও শ্যুট করাটা কোনো ব্যাপার না, কাজ করছি শ্যুট করা হয়ে যায়, কিন্তু এডিটের জন্যই টাইমটা বার করা প্রচণ্ড চাপের হয়ে যায়। তো এই যে এখন হচ্ছে আজকে মঙ্গলবার, আজকের এই যে ভিডিওটা আমি জানি না কালকে আমি কখন ভয়েস দেবো, আদৌ দিতে পারবো কি না। যদি দিয়ে উঠতে পারি তাহলে তোমরা ভিডিও পেয়েছো, নাহলে পাওনি। তো এই হচ্ছে ব্যাপার। তো স্কিন কেয়ার বলতে গেলে দেখলেই তো জাস্ট ওই নাইট ক্রিমটা এত ভালো না। এই দেখো রাতে অ্যাপ্লাই করেছি, সকালেই মুখটা একটা অন্য রকম গ্লো দেবে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যে নাইট ক্রিমটা আমি এক্ষুনি ইউজ করলাম সেটা দেখো ট্যাগ প্রোডাক্টে যদি আমি পাই দিয়ে দেবো। আমি না 2-3 দিন ধরে খুঁজেছি, বাট এই ক্রিমটা না খুঁজে পাচ্ছি না। তো যদি পাই অবশ্যই আমি ট্যাগ করে দেবো। তো চলো আজকের জন্য টাটা।